সকাল আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবারের সবাই ভালো আছি। 2-3 দিন ধরে তোমাদের সামনে আসতে পারিনি আর কোনো ভিডিও আমি দিতে পারিনি বন্ধুরা, তার জন্য প্রথমেই তোমাদের কাছে অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা কিছু মনে করো না, বিশেষ কিছু কারণ বশত তোমাদের সামনে আসতেও পারিনি, ভিডিও দিতে পারিনি। আর এখন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। তোমরা প্লিজ আমার সাথে থেকো, আমার ভিডিওগুলো প্লিজ একটু দেখো তোমরা দেখে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। তোমাদের এক একটা কমেন্ট আমার ভিডিও করতে, আমার কেন প্রত্যেক ইউটিউবারের ভিডিও করতে আরও উৎসাহিত জাগি আমরা, যে ভিডিও করার ভিডিওতে দেখো ভালো ভালো কমেন্ট আমরা আগেই চেক করি, যাতে কোনো ভালো ভালো কমেন্ট যাতে আসে, ঠিক আছে? এবার ওই আশাই করি তোমরা প্লিজ একটুখানি কমেন্ট করো আর প্লিজ ভিডিওগুলো পুরো ফুল ওয়াচ করো। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম, দেখতে থাকো। আজকে সকাল থেকে কি করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরের কাজ কিছুটা আগিয়ে নিয়েছি। সকালবেলায় ছেলেকে ঘুম থেকে প্রাইভেটে যাওয়ার সময় ও একটু কেকটা খেয়ে নিল, আর তারপরে তোমাদের সামনে আসি, ওকে প্রাইভেটে দিয়ে আসি তারপর। তো বন্ধুরা, এই দেখো ছেলেকে রেডি, আমিও রেডি, আর এখন যাচ্ছি ওকে প্রাইভেটে দিয়ে আসতে। তো চলো প্রাইভেটে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে আসছি সামনে। এখন বাজে 8:12 হয়ে গেছে, 8টার সময় দিয়ে আসার কথা ছিল। আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই ওকে দিয়ে এসে তারপর ঘরের কাজে হাত দেবো। তো বন্ধুরা, ছেলেকে তো দিয়ে আসলাম, দিয়ে এসে ঘরে অনেকটাই কাজ করেছি। এই দেখো বিছনাগুলো পরিষ্কার হয়ে গেছে, আর ওই ঘরে বিছনা তো তোমাদের দেখালেই পরিষ্কার আছে, ঘর ঝাড় দিয়ে। আর রান্নাঘরের আমি বাসন টাসন সব মেজে নিয়েছি। এখন বসিয়েছি চা, একটু চায়ের নেশা লেগেছে আমার। দাঁড়াও, দেখো এই এতগুলো বাসন মাজলাম, আর এই যে জলগুলো ভরলাম, বালতিতেও কিছু জলের বোতল আছে, তো কাচার বেরিয়েছে, এগুলো আজকে কাচতে হবে। ঠিক আছে, যেহেতু বাবার এই মশারিটা তো আগেই কাচতে হবে, যেহেতু বাবা দুপুরবেলা মশারিটা নিয়ে শুয়ে। হাঁপিয়ে গেছি জানো তো। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম, আর এখন ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে এসে ছেলেকে রেডি করিয়ে এখন যাচ্ছি স্কুলে। এখন ওদের 10:30 থেকে স্কুল, আজ এই কটা দিন ওদের 10:30 থেকে স্কুল। তাড়াতাড়ি পড়ো জুতোটা। ছেলেকে স্কুল থেকে দিয়ে তো আনলাম, তো বিভৎস গরম পড়েছে। ছেলেকে তো স্কুল থেকে নিয়ে এসেছি, আর ছেলে যেহেতু সকালবেলায় স্কুল, তো এই 2-4 দিন সকালবেলা স্কুল হচ্ছে ওদের নাচের প্রোগ্রামের জন্য, স্কুলে নাচের প্রোগ্রামের জন্য ওদের সকালবেলা স্কুল আছে, তাই সকালবেলা স্নান করে পাঠায়নি। তাই এসে ও শিগগিরই একটু স্নান করতে চলে গেল। ছেলেকে নিয়ে এসে একটু রোদ থেকে এসছে, তো একটু বসলো, বসার পরে হ্যাঁ আমি বললাম যে স্নানটা করে নি আগে, আর আমি জামা কাপড়টা ছেড়ে নিলাম। এখন রান্নাঘরে ডাল বসিয়েছি শুদ্ধ, আর এখন কিছু বসাইনি, দেখছি কি দিয়ে ডাল করব, লাউ দিয়ে ডাল করব না আম দিয়ে ডাল করব। একটা ওই ছেলের স্কুল থেকে আস্তে আস্তে একটা আম পেয়েছি নিয়েছে জানো, এই বড় একটা বড় আম পেয়েছি, ওই আমটা দিয়ে ডাল করব, আর লাউ ঘন্ট করব, আর করব হচ্ছে কাটাপোনা মাছের ঝোল। এটাই হবে রান্না। এখন বাজে 1:45, এখন আমি শুধু ডাল সিদ্ধ বসিয়েছি, আর কিচ্ছু বসাইনি। চলো, এত গরমে ভালোও লাগছে না কিছু করতে, বুঝেছো? তো চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করব তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম, আর আমার রান্নাঘরে গিয়ে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। চলো বন্ধুরা, রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। এই দেখো, এখানে আছে ভাত, আর এটা হচ্ছে এই যে মুসুরির ডাল আম দিয়ে করেছি, এটা হচ্ছে এই যে আলু আর উচ্ছে ভাজা। রান্নার মেনুটা চেঞ্জ হয়ে গেছে,
আর এটা হচ্ছে এই যে কাটা পোনা মাছের ঝোল। তোমাদেরকে বলেছিলাম যে মেনু চেঞ্জ হয়ে গেছে, তোমাদের বলেছিলাম যে লাউ ঘন্ট করব, ডাল করব আর মাছ করব। তা সেখানে লাউ ঘন্টটা করিনি, কারণ আছে, সেটা নয় পরেই বললাম। লাউ ঘন্টটা কালকে করব। তা চলো আজকে ওই ছেলেটাকে একটু ভাতটা খাইয়ে দিই। এই যে, আর এই দেখো মাল, এসো না, ওট ওট ওট, ও তাড়াতাড়ি ওট। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম। ছেলেকে প্রাইভেটে বিকেল বাজে 5টার সময় দিয়ে এসে আমি একটু সেলাই কাজে বসেছি। আর হট করে দেখি একটা ফড়িং এসে আমার এই কারেন্টের তারটার মধ্যে বসেছে। আর ওকে দেখে না, মানে এত কাছ থেকে ফোনটা নিয়ে একদম জুম করে দেখছি যে কি করছে। ফড়িংটা দেখতে এত অসাধারণ লাগছে না, হেভি লাগছে। আর আমার কিছু জীবনের পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল, যে ছোটোবেলাকার কথা। কত ফড়িং আগে ধরতাম আমরা ছোটোবেলায়। আর আমি তো ধরতে পারতাম না, তখন আমরা ছোটো ছিলাম। আমার দাদা আমাদের ধরে ধরে হাতে দিত, কি দারুণ লাগতো, সুরসুরি লাগতো আর কি। সেই কিছু কিছু জিনিস দেখবে বন্ধুরা, সবারই এরকম কিছু কিছু জিনিস দেখলে না পুরনো সেই স্মৃতির কথা মনে পড়ে যায়। বা পুরনো ছোটো ছোটোবেলার কী করেছি দুষ্টুমি, আর কী করেছি না করেছি, সব কিছুই মনে পড়ে যায়। তা সেরকম কিছু আমারও হট করে জিনিসটা মনে পড়লো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা। তো যাই হোক, আর এখানে প্রচুর গরম, মানে এখনও চৈত্র মাস, জানি না এই গরমের দিনগুলো কীভাবে কাটবে। আর আমার তো এই গরমটা ভালো লাগে, কিন্তু এই গরম সহ্য করতে পারি না বন্ধুরা। তাই যাই হোক, শীতের দিন শীত, গরমের দিন গরম তো আসবেই, এটা প্রকৃতিরই নিয়ম, এটা আমাদের মানতেই হবে। সেলাই কাজ করছিলাম একটু বসে বসে। তো বন্ধুরা দেখতে থাকো, আবার ছেলেকে আবার গিয়ে নিয়ে আসি, তারপরে আবার আসছি। তো চলো, আর দেখে তো বুঝতেই পারছো কি গরম। ঠিক আছে, আজকে প্রচুর গরম পড়েছে। তো চলো। তো বন্ধুরা, সন্ধেবেলায় ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে এসে পড়াতে বসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা, গুড নাইট।